तेरा हाय रे जबरा होए रे जबरा फैन हो गया मैं तेरा हाय रे जबरा होए रे जबरा फैन हो। প্রতিদিনের সিনেমা ও ক্রিকেটের আপডেট নিয়ে সিটি সিনেমা সিটি ক্রিকেট আপনাদের অনেক আগে মোবিল চালু থাকা আপনার উন্নতির যাত্রা করতে চাই যা অন্যরা ভাবতে পারে না, যা অন্যরা তাদের চিন্তা শক্তি দিয়ে চিন্তা করতে পারে না। আমরা এমন কিছু করতে চাই যা আপনারা বলতে চান, আপনারা দেখতে চান। আজ তাই আপনাদের মতোই একজন ভাইকে উপস্থাপন করতে যাচ্ছে, নাম সাকিব। হ্যাঁ, তার নাম স্বপন হলেও এফডিসি সবাই তাকে ছোট সাকিব নামে চিনে থাকে। বন্ধুরা, তিনি একজন ক্রেজি ফ্যান বাংলা সিনেমার, তিনি একজন ক্রেজি ফ্যান সাকিব খানের। তার জীবনের গল্পটি আজ টিম রয়্যাল এক্সপ্রেস তুলে ধরছে। আশা করছি এরপরে আপনারটাও তুলে ধরব, তাই ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আপনি শাকিব খানের ফ্যান এবং আমি যতদূর জানি আপনি যে কথাগুলো বলেছেন সেটি হচ্ছে আপনি আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন বাংলাদেশের সর্বোচ্চ যে বিদ্যাপীঠ সেখান থেকে আপনি পড়াশোনা করেছেন। এবং আমি আপনাকে যেটা বলতে চাই যে সেটা হচ্ছে যে স্বপন ভাই, অনেকে আছে ক্যামেরার সামনে এসে একটু ঘাবড়ে যায়, আপনি হয়তো একটু ঘাবড়ে গেছেন। আমরা এটা আসলে ব্যাপারটি একটু ইজি করে নেই। সেটা হচ্ছে টিম রয়্যাল এক্সপ্রেসের ফ্রেমে আপনি কথা বলছেন এবং টিম রয়্যাল এক্সপ্রেস হচ্ছে আপনাদের চ্যানেল। আপনারা জানেন যে আমি সব সময় আপনাদের নিয়ে কন্টেন্ট বানাতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আপনাদের মনের কথাগুলো বলে দিই। সো যারা দেখছে তারা আপনার মতোই সাকিবিয়ানরা দেখছে, আপনার মতোই ভক্তরা দেখছে। আমি মেন কথায় চলে যাচ্ছি। স্বপন ভাই হচ্ছে 5 মাস চাকরি করেছে ঢাকায় এবং তার বাড়ি থেকে সবাই জানে এখন পর্যন্ত স্বপন ভাই চাকরি করছে। কিন্তু মজার বিষয় কি জানেন, স্বপন ভাই চাকরি করছেন না। স্বপন ভাই সকাল হলে সকালের নাস্তাটা শেষ করেই চলে আসেন এফডিসিতে। কিসের জন্য জানেন? একদিন না একদিন শাকিব খানের সঙ্গে দেখা করে অন্তত পক্ষে 5টা মিনিট মনের কথা বলবেন, তার ভালো লাগা, তার ভালোবাসার কথা বলবেন। যদিও এটা নিয়ে অনেকটা প্রবলেম রয়েছে, সেটা আমি আমার ভিডিওর শেষে বলে দিব। তো স্বপন ভাই চ্যাপ্টারটা আগে শেষ করতে চাই। স্বপন ভাই, শাকিব খানকে এত ভালোবাসার বা ভালো লাগার কারণটা আসলে কবে থেকে শুরু হয়েছিল? আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন থেকেই বাংলা সিনেমা দেখি এবং এখনও দেখি। কিন্তু আমি মান্না ভাই, সালমান শাহ সবার ছবি দেখছি, কিন্তু শাকিব ভাইয়ের অভিনয় আমাকে অনেক ভালো লাগছে এবং তার অনেক বড় ফান এবং তার সব ছবি আমি দেখার চেষ্টা করি। আচ্ছা, এবং তার সাথে আমার জীবনের অনেক ঘটনা মিলে যায়। যেমন আমার ফ্যামিলিগতভাবে আমাদের মিল আছে। যেমন আমি এক ভাই এক বোন, শাকিব ভাই এক ভাই এক বোন, এবং ওনার বাবা মার সাথে আমার বাবা মার অনেক ছবির সাথে মিল আছে। আচ্ছা, তো এই হিসাবে আমি তাকে অনেক ভালোবাসি এবং তার সাথে আমার দেখা করার একটা অনেক বড় ইচ্ছা পোষণ করতেছি। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি আমাকে যে ছবিটা দেখিয়েছিলেন, আমি দর্শকদের উদ্দেশ্যে সেই ছবিটা দেখাচ্ছি স্ক্রিনে। সেটা হচ্ছে যে আপনি মধ্যে ছিলেন, আপনার বাবা মা দুপাশে ছিল এবং শাকিব খানেরও একটা ছবি আছে বাবা মার সঙ্গে। আপনি বলেছিলেন যে ভাই, আমার চেহারা হয়তো অতটা ভালো না বা আমি দেখতে ভালো না, কিন্তু আমি গর্ববোধ করি যে আমি শাকিব খানের ফ্যান এবং আমি তার সিনেমাগুলো দেখি। আমি বাংলা ভাষায় যেহেতু কথা বলি, আমি বাংলা সিনেমাকে ভালোবাসি। এবং আপনি এটাও বলেছেন যে আমাকে, আর আপনার ওই কথাটা শুনে আসলে আমি আপনার মায়ায় পড়ে গেছি এবং আমি আসলে মনের অজান্তেই চোখের পাশে একটু জল নিয়ে এসেছি। যে আপনি বলেছেন যে ভাই, পৃথিবীতে আল্লাহ তাআলা সবাইকে সৃষ্টি করে, সবার চেহারা হয়তো এক নাও থাকতে পারে, কিন্তু ভিতরে যদি কোনো প্রতিভা থাকে তাহলে সেটা কি বের করে আনা যায় কিনা। আমি আপনার উদ্দেশ্যে বলবো, আপনাদের সুপারস্টার শাকিব খানেরও প্রথমটা কিন্তু অনেকটা ভালো হয় নাই, শুরুটা অনেক খারাপ হয়েছে এবং সে যখন স্ট্রাগল করেছে। আচ্ছা, নিজের লাইফ এবং তো স্বপন ভাই, আপনি তো এফডিসিতে আমি আপনাকে প্রায় 2 মাস যাবত দেখছি যে আপনি এফডিসিতে আছেন। এই পর্যন্ত কি শাকিব ভাইয়ের সঙ্গে কথা বলার সৌভাগ্য হয়েছে? না, আমি কথা বলার সৌভাগ্য হয়নি। আমি চেষ্টা করেছি কিন্তু কথা বলতে পারিনি, অনেক বাধার কারণে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে বাধাগুলো কি হয়েছিল মূলত? বাধা হয়তো আমি তার সাথে দেখা করতে গেলে তার মেকআপ ম্যান বা তার বডিগার্ড আমাকে ঢুকতে দেয়। আচ্ছা, আমি বলছি তার অনেক বড় ফান, তার সাথে আমি দেখা করবো। আচ্ছা, এটা আমার জীবনের শেষ একটা ইচ্ছা, আমার দেখা করা। দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে ছোট্ট করে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমি আরিয়ান, আমি আপনাদের একটা ইনফরমেশন দিতে চাই। সেটি হচ্ছে, আমাকে অনেকেই বলেছিল যে ভাইয়া, আমাদের সুপারস্টার শাকিব খানের সঙ্গে যখন আমরা দেখা করতে যাই তখন অনেকেই বাধার সম্মুখীন হয়ে দাঁড়ায়। আমি এটা আসলে বিলিভ করিনি, কারণ রয়্যাল এক্সপ্রেস যেটা দেখে সেটা বিশ্বাস করে। আজকে আমি শাকিব খানের সঙ্গে ইন্টারভিউ নেওয়ার আগে, স্বপন জানো যে
2 মিনিট কথা বলে আসছি আমি দেখলাম এবং শাকিব ভাইকে আমি যে কথাটি বলছিলাম এই কথার মধ্যেও দুজন মেকআপ আর্টিস্ট এসে আমাকে বাধা দিচ্ছিল যে ভাই একটু পরে বা আপনি, তো আমি ওদের বললাম যে আমার বাবা আমাকে ছোটোবেলায় একটা কথা বলেছিল যে যদি কোনো দিন অন্যায় করিস, যদি কোনো দিন থানায় যাস, তাহলে অন্তপক্ষে সর্বনিম্ন ওসির সঙ্গে কথা বলবি, কখনো কনস্টেবল বা দারোগার সঙ্গে কথা বলবি না। সো আমি ওইভাবেই বেড়ে উঠেছি। আমি ওদের শাকিব ভাইয়ের সামনে বললাম যে তুমি কে, আমি তো তোমাকে চিনি না, মেকআপ ম্যান। আমি তো জানি মেকআপ ম্যান বলতে আমি একমাত্র সবুজকে চিনি, যে শাকিব ভাইয়ের অনেক ক্লান্তিকালে ছিল। আর বাকি যারা আছে আসলে চামচা, আমি কথা বলছি নিয়ামত আকাশ নামে একটা ছেলে আছে, আর একটা হচ্ছে মুন্না। সো এই দুইটাকে পরবর্তীতে আমরা দেখে নিব, সমস্যা নাই, কারণ এরা একটু অনেকটা বেশি বাড়াবাড়ি করতেছে এবং অনেক ফ্যানের মন ভাঙছে। যাই হোক, আমি ভিডিও টপিকটা হারাই ফেলছি। স্বপন ভাই, জি বলেন। মন খারাপের কিছু নাই। আপনি একটা জিনিস মনে রাখবেন যে বাংলাদেশ ক্রিকেট, আমি শেষ করি, ক্রিকেট অনেকটা খারাপ অবস্থা এক সময় ছিল। আমরা যারা দর্শক, আমরা সাপোর্ট দিয়ে কিন্তু আজকে আমাদের ক্রিকেট অঙ্গনটাকে ভালো করছি। আচ্ছা, আপনারা যারা সিনেমা দেখেন বা সিনেমা প্রেমী, আপনারা হলে গিয়ে হই হুল্লার করেন, আপনাদের জন্য কিন্তু স্টার তৈরি হয়। আপনারা স্টার তৈরি করতে পারেন, আপনারা আবার স্টার নামাইতে পারেন। সর্বক্ষমতার অধিকারী কি আপনি? অবশ্যই দর্শক, সাধারণ মানুষ, সাধারণ মানুষের উপরে এই দেশে কোথাও কিন্তু ক্ষমতাশীল কেউ নাই। সো মন খারাপের কিছু নাই, একদিন না একদিন আপনার সুপারস্টারের সঙ্গে আপনার দেখা হয়ে যাবে এবং সেদিন মন চুটিয়ে কথা বলতে চাবেন। তার আগে স্বপন ভাই, আপনি একটু আমাদের বলেন, সুপারস্টারের সঙ্গে দেখা হলো, মনে করেন আপনার ক্যামেরার সামনে আপনার সুপারস্টার আছে, আপনি তাদের কি বলতে চান? প্লিজ একটু আপনার মনের কথাটা বলেন। আমি তার পায়ে একটা সালাম করব প্রথমে, করার পর তার সাথে মানে আমার মনের কিছু কথা আছে সেগুলো শেয়ার করব। এটা শেয়ার করতে পারলে আমি মনে করি যে আমার জীবনে একটা শেষ ইচ্ছে পূর্ণ, কারণ আমার বুকে অনেক কথা আছে, তাকে ভালোবাসি বা তার সব ছবি আমি দেখি, কোনো ছবি মিস করি না। এবং আমিও চাচ্ছি যে তার সাথে দেখা করার পর কাজের সাথে রিলেটেড বা ছোটোখাটো অভিনয় করতে পারি যদি তার সাথে একটা, তাহলে আমি আরও নিজেকে বড় মানে নিজেকে সার্থক মনে করি। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি আপনাকে একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যে দেখেন, পৃথিবীতে যোগ্যতার জিনিসটা আপনি যদি সেরকম ক্রেজি ফ্যান হন, আপনার ভালোবাসা যদি সত্য হয়, তাহলে সুপারস্টার শাকিব খান কেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যদি সুপারস্টার থাকে, সেও আপনার ডাকে সাড়া দিবে এবং বলবে যে ইয়াস স্বপন, তুমি আমার সবচেয়ে কাছের মানুষ এবং শুভাকাঙ্ক্ষী। ফ্যান বলতে আমরা যেটা বুঝি। সো আপনার ভালোবাসার উপর ডিপেন্ড করবে আপনার প্রিয় মানুষটাকে। আচ্ছা, শাকিব খানকে এত ভালোবাসার কারণ কি ভাই? নায়ক তো আরও আছে। শাকিব ভাইয়ের মধ্যে একটা অনেক মায়াবী ফেস আছে, বা সবাই তাকে মায়ের চোখে দেখে, তার অভিনয়টা অনেক সুন্দর এবং সে যে অভিনয় করে সেটা সত্যিকার অর্থে অভিনয় করে, এটা মানে সে মন থেকেই করে, আর দর্শক মানে মন থেকেই তাকে ভালোবাসে। আচ্ছা, কখনো কি শাকিব খানের জন্য কারোর সাথে কথা কাটাকাটি করা হয়েছে বা কখনো কি কারোর সাথে দ্বন্দ্ব জড়িয়েছেন শাকিবের এগেনস্টে কেউ বললে? অনেক, মানে আমি একজনকে বলছিলাম যে আমি শাকিব ভাইয়ের ছবি দেখে আসলাম, অথচ সে আমার সাথে খারাপ ব্যবহার করলে এবং এমনকি সে বলছিল যে আমাকে মানে গায়ে হাত তোলার মতো এরকম অবস্থা। আচ্ছা, আমি বলছি আমি ভালো, আচ্ছা, এটা আমার মন থেকে। আপনি বলেছিলেন আমাকে যে আরিয়ান ভাই, আমি আমার যোগ্যতা অনুযায়ী বাংলা সিনেমাকে যেহেতু ভালোবাসি, যে কোনো একটা রোলে আমি অভিনয় করতে চাই, এটা আমার একটা ইচ্ছা। সেটা হচ্ছে এই যে বাংলা সিনেমার প্রতি ভালোবাসা। অনেকে তো হিন্দি সিনেমা দেখে, ইংরেজি সিনেমা দেখে, বলিউড হলিউডের কথাই বলছি। বাংলা সিনেমাকে ভালোবাসলেন কেন ভাই? প্রথমে যখন আমি ছবি দেখা শুরু করলাম, তখন মানে বাংলা ছবি দেখা শুরু করছি। বাংলা ছবি আমাদের, বাংলা ভাষা আমাদের সংস্কৃতি এবং বাংলা ছবি দেখবো, এটা আমার দেশের একটা ঐতিহ্য। আচ্ছা, শাকিব খানের সঙ্গে কোন নায়িকাকে ভালো লাগে আপনাদের? শাকিব খানের সাথে সব নায়িকাকে ভালো লাগে মোটামুটি। আচ্ছা, সবচেয়ে ফেভারিট নায়িকাকে শাকিব খানের সঙ্গে যাকে দেখলে আপনার ভালো লাগে? বুবলি আপু। যদিও বুবলি আপুকে নিয়ে অনেকটা কথোপকথন রয়েছে, অনেকে বলছে বুবলি চাই না। যা হোক, স্বপন ভাই, লাস্টে আপনার যে হাসিটা দিলেন, এই হাসিটার দাম কোটি টাকা ভাই, মনটা ভরে গেল, বিশ্বাস করেন, এই হাসিটার দাম কোটি টাকা। যারা সাকিবিয়ান, তোমরা রয়্যাল এক্সপ্রেসের পর্দায় স্বপন ভাইকে দেখলা এবং আমি জানি হয়তো এই ভিডিওটি এমন একজন মানুষ দেখছো যে মানুষটি এখন লুঙ্গি পরে গ্রাম অঞ্চলে হাঁটছো,
আবার কেউ তার কাজে যাচ্ছ, কেউ বা বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছ, কেউ বা XYZ অবসর টাইমে জাস্ট একটু ভিডিওটা দেখলে, তাদের উদ্দেশ্যে বলছি এই দেশের সবচেয়ে বড় সুপারস্টার তুমি, নয়াল এক্সপ্রেস তোমাদের কথা বলে। স্বপন ভাই, আপনাকে নিয়ে যখন আমি আসি, আসার আগে একটা ছেলে নিশ্চয়ই শাকিব খানকে দেখার জন্য এই শীতের মধ্যে ওনার গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, রাইট? রবি ভাই তার নাম, এবং ওনার সাথে আমার কথা হয়েছে। আমি বলছি ভাই আপনি পারবেন না, কারণ ভাই 11টা পর্যন্ত শুটিং করবে। সে আমাকে বললো ভাই 11টা কোনো বিষয় না, শাকিব ভাইকে এক নজর দেখার জন্য যেহেতু FDCর ভিতরে ঢুকতে পারছি, আমি সারা রাত দাঁড়িয়ে থাকতে পারবো। এবং সে কিন্তু স্ট্যান্ড বাই ওখানেই ছিল, তা আমরা যখন আসি। ওকে, এই হচ্ছে ক্রেজিনেস। আমি সবার কাছে উদ্দেশ্য করে বলছি যে ভাই আসলে আমাদের আমরা যারা ফ্যান, আমাদের কোনো রুলস নেই, আমাদের কোনো রেগুলেশন নেই, আমরা যখন যেটা খুশি তখন সেটা করি। আমরা একটু ক্রেজি, আমরা একটু বাড়তি ফাজিল, কারণ আমরা আমাদের সুপারস্টারকে অনেক ভালোবাসি। আমরা অনেক সময় অনেক কিছু করে ফেলি যেটা আমাদের করণীয় নয়। স্বপন ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি। উনি ওনার মা বাবার সাথে মিথ্যা কথা বলছে। ওনার মা বাবা জানে স্বপন ভাই ঢাকাতে চাকরি করছে, আসলে না, স্বপন ভাই চাকরি করছে না। চাকরির নাম করে স্বপন ভাই FDCতে প্রতিদিন আসেন শুধু শাকিব খানের সঙ্গে কথা বলার জন্য, আর সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে মাত্র 2-1জন মেকআপ ম্যান। যদিও এটা আমরা বায়দা বাই দেখে নিব, এবং আমি স্বপন ভাইকে প্রমিস করছি, স্বপন ভাই টিম নয়াল এক্সপ্রেসের পক্ষ থেকে আপনার এবং যারা সাকিবিয়ান রয়েছে তাদের সাপোর্ট আপনার পক্ষে আছে। শাকিব খানকে আপনি দেখতে পারবেন এবং আপনার মনের কথা মানে অন্তপক্ষে একদিন শাকিব ভাই আপনাকে ডাকবে, এটা আমাদের বিশ্বাস। সো সবার কাছে স্বপন ভাই দোয়া চেয়ে নেন, যারা আছে আপনার মতোই ক্রেজি ফ্যান, ওরাই দেখছেন নয়াল এক্সপ্রেসের ভিডিওগুলো, প্লিজ আপনি একটু দোয়া চেয়ে নেন। হ্যাঁ, আমি শাকিব ভাইয়ের সকল দর্শক সবার কাছে আমি দোয়া চাই যেন আমি ভাইয়ের সাথে দেখা করতে পারি এবং আমার মনের কথাগুলো বলতে পারি। তবে স্বপন ভাই একটা অনুরোধ করতে চাই, রাখবেন? হ্যাঁ বলেন। সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৃষ্টি করেছে, সবার চেহারা, সবার ফিটনেস, সবার শিক্ষাগত যোগ্যতা এক হয় নাই, বাট আমি আমার ফ্যামিলির কাছে সুপারস্টার, সুপার হিউম্যান, সুপার হিরো। অবশ্যই আপনি আপনার ফ্যামিলির কাছে নায়ক। সো আন্টি আর আঙ্কেলকে আপনার মিথ্যা কথা বলাটা মোটেও ঠিক হয়নি। আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনি প্লিজ ভাই যদি একটু ভালোবেসে থাকেন আজকে সত্যি কথাটা বলে দিবেন যে হ্যাঁ মা আমি আপনাকে কথা দিচ্ছি, যদি কোনোদিন আমার কাছে বিন্দুমাত্র সুযোগ আসে কোনো একটা ফিল্মে আপনাকে কাজ করানোর জন্য বা আপনার লাইফে একটু ভালো উপকার করতে পারি, আমি করবো ভাই, আমি কথা দিচ্ছি। বাট আপনি আপনার বাবা মাকে আজকে বলবেন যে বাবা মা, দেখবেন যে ওরা খুশি হবে। तेरा हाय रे जबरा होए रे जबरा फैन हो गया मैं तेरा हाय रे जबरा